জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যা মামলার রায় ঘোষণা আজ। রায় দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর ৩ সদস্যের বেঞ্চ। ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে মাথা ঘুরে গেছে একটি দলের। নানা রকম ষড়যন্ত্র করছে তারা, বলছেন তারেক রহমান। ধোঁকাবাজির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই রায় হবে, যা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এর আগে গত ২০ ডিসেম্বর রায় ঘোষণার কথা থাকলেও রায় প্রস্তুত না হওয়ায় সময় বাড়িয়ে আজকের দিন নির্ধারণ করে ট্রাইব্যুনাল। পরে একই ট্রাইব্যুনালে র্যাবের টিএফআই সেলে গুম করে নির্যাতনের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য নেওয়া হবে। দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হবে রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় বিজিবি কর্মকর্তা সহ ৪ আসামির মামলায়ও। অন্যদিকে ট্রাইব্যুনাল ২-এ গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে। যুক্তি তুলে ধরছে আসামিপক্ষ। সকালে চানখারপুলে হত্যা মামলার গ্রেপ্তার ৪ আসামি ও ১০ সেনা কর্মকর্তা সহ ২২ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে হত্যাকাণ্ডের মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দর্শক, ট্রাইব্যুনালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সারওয়ার। সরাসরি কথা বলবো তার সাথে। সারওয়ার, রায় কখন ঘোষণা হবে এবং রায়কে ঘিরে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, বিস্তারিত জানাবেন। এরই মধ্যে পড়া শুরু হয়ে গেছে। ১:৫০-এর দিকে বিচারপতি মজুমদার নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ তাদের কার্যক্রম শুরু করে এবং শুরুতেই প্রধান যিনি চেয়ারম্যান তিনি নিজেই আজকে রায় পড়া শুরু করেছেন। কারণ অন্যান্য সময় দেখা যায় যে উনি বলেন যে আমাদের এত পাতার রায় এবং এত পৃষ্ঠা আমরা এইভাবে ৩ ভাবে পড়বো বা ৩ জনে পড়বো, কিন্তু আজকে যখন শুরু হয়েছে তখন প্রসিকিউশন টিম থেকে বলা হয়েছে যে মাননীয় চেয়ারম্যান আমরা রায় নেওয়ার জন্য প্রস্তুত আছি। তখন চেয়ারম্যান নিজেই পড়া শুরু করেছেন। এর মধ্যে বিটিভি এবং ফেসবুক পেজে এই রায়টা সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এই মামলায় ৮জন আসামির সবাই পুলিশ। এই মামলাটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, পুনর্গঠিত অপরাধ ট্রাইব্যুনাল, যেটি ২৪-এ মানবতা বিরোধী অপরাধের জন্য গঠিত হয়েছে, তার প্রথম মামলা। তবে এটি দ্বিতীয় রায়। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে। আজকে এই পুলিশ চানখারপুলে শিক্ষার্থীদের এবং বেশ কিছু সাধারণ নাগরিককে হত্যার অভিযোগে পুলিশের বিরুদ্ধে আনা হয়েছে এবং চেয়ারম্যান তার শুরুতেই এই অভিযোগগুলো পড়ে শোনাচ্ছেন। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি রায় হয়তো ঘোষণা হয়ে যাবে। আর নিরাপত্তার ব্যবস্থাটা আসলে আজকে অতটা জোরদার করা হয়নি। মানে অন্য সময় যেইভাবে খুব কড়াকড়ি করা হয়, আজকে এভারেজ যেই নিরাপত্তা আছে তার চেয়ে একটু বেশি নিরাপত্তা নেওয়া হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আজকে খুব কড়াকড়ি নেই। প্রথম মামলা অন্তত শেখ হাসিনার মামলা যেরকম কড়াকড়ি ছিল, আজকে ততটা কড়াকড়ি নেই। ধন্যবাদ। আহমেদ সারওয়ার জানাচ্ছিলেন রাজধানীর চানখারপুল থেকে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষের পক্ষে জোয়ার দেখে একটি দলের মাথা ঘুরে গেছে, তাই তারা নানা রকম ষড়যন্ত্র করছে। নারায়ণগঞ্জের কাঁচপুরের জনসভায় এমন মন্তব্য করেন তিনি। ফেনী ও কুমিল্লার একাধিক জনসভায় দেশ ও জনগণের কল্যাণে বিএনপির নানা পরিকল্পনা তুলে ধরেন তিনি। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। নির্বাচনী সফরে প্রায় ২ দশক পর রবিবার বিকালে তার নিজ নানার বাড়ি ফেনীতে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন। ভোটের অধিকার এবং কথা বলার অধিকার কেউ যাতে কেড়ে নিতে না পারে, সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। যে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এইখানকার মানুষের যেমন বিএনপির উপরে একটা হক বা দাবি আছে, ঠিক বিএনপিরও এই ৩ জেলার মানুষের উপরে একটা হক বা দাবি আছে। কি সেই দাবি? ধানের শীষকে নির্বাচিত করা। কারণ এটা খালেদা জিয়ার এলাকা, খালেদা জিয়া এই এলাকার সন্তান, খালেদা জিয়া এই এলাকার মেয়ে। স্বাভাবিকভাবেই ধানের শীষ নির্বাচিত হলে খালেদা জিয়ার সম্মান বৃদ্ধি পাবে। পরে তারেক রহমানের বহর পৌঁছায় কুমিল্লার ১৪ গ্রামে। সেখানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোন দল মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। কেউ যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে, একদম ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিবেন, বাক্স পাহারা দিতে হবে, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, যাতে কেউ কোনো এদিক ওদিক করতে না পারে, ভোট ষড়যন্ত্র করতে না পারে। এরপর রাত ১০টার দিকে কুমিল্লার সোয়াগাজীর ফুলতলী ডিগবাজি মাঠের সমাবেশে উপস্থিত হন তারেক রহমান। বলেন, শুধু প্রতিপক্ষের সমালোচনা নয়, মানুষের জন্য কাজ করতে চায় বিএনপি।
আমাদের যে বিএনপির বিভিন্ন যে রাজনৈতিক প্রতিপক্ষ আছে, সেই প্রতিপক্ষদের তুমুল সমালোচনা হয়তো আমি করতে পারতাম। আমি তাদের নামও নেইনি, তাদের কোনো সমালোচনা আমি করেছি। আচ্ছা, কারণ সামনে নির্বাচন, আমি কি করব আমার দেশের মানুষের জন্য, দেশের মানুষ তো তাই জানতে চায়, তাই না? এখন যদি অন্য মানুষের সম্পর্কে গীবত গাই, সমালোচনা করি, আপনার পেট ভরবে? আপনার পেট ভরবে না। আপনি তো আমার কাছে জানতে চান যে আমি কি করব, আমি ক্ষমতা পেলে আপনার জন্য কি করব, এটাই তো। নির্বাচনী সফরে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি দেশ গঠন এবং জনগণের উন্নয়নে নানা পরিকল্পনা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnewsinfo.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।